ই কমার্স সংস্থা ফ্লিপকার্টে কিন্তু বড়সড় একটু নিয়োগ হতে চলেছে। আপনারা যারা ফ্লিপকার্টে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ফ্লিপকার্টে কিন্তু এখানে একটি নোটিফিকেশন বের হয়েছে যেখানে আপনারা চাকরির জন্য আবেদন করে দিতে পারবেন ফ্লিপকার্টে কাজের জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট ক্যারিয়ার্স বলে একটি অপশন আছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে বিএসসি এগ্রিকালচারের জন্য। জব ডেসক্রিপশন হচ্ছে বিএসসি এগ্রিকালচার হোল্ডার হু ক্যান হ্যান্ডেল সাপোর্ট ডে টু ডে ইনবাউন্ড অপারেশন। অর্থাৎ ফ্লিপকার্টের যে গ্রসারি ডিপার্টমেন্ট আছে সেই গ্রসারি ডিপার্টমেন্ট থেকে আপনারা নিয়োগ হবে, গ্রসারি ডিপার্টমেন্টেই আপনাদের কাজ হবে। এবং আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি আজকে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ফ্লিপকার্ট একটি ভারতের সবথেকে বড় ই কমার্স সংস্থা। সেখানে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের এখান থেকে আপনারা আবেদন করে দিতে পারবেন। এবং যেসব চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার বিষয় নিয়ে ডিগ্রি পাস করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং আমাদের যদি মাইক্রোসফট এক্সেলের উপর কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 35 বছর বয়স হতে হবে। অর্থাৎ আর যোগ্যতা এগ্রিকালচার বিষয় নিয়ে ডিগ্রি পাস এবং মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং বয়স হতে হবে 20 থেকে 35 বছর। এবং এখানে কোনো বেতনে কিন্তু এখানে উল্লেখ নেই। আপনাদের এখানে মোটামুটি যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 20,000 টাকার বেশি বেতন দেওয়া হতে পারে। এখানে যে এগ্রিকালচার ডিগ্রি পাস যেটা দিয়েছে সেটা 20,000 থেকে বেশি হবে, এটা অবশ্যই বলে দেওয়া যায়। আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, তারপর ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের চাকরির জন্য নিয়োগ করা হবে। এবং এই চাকরির জন্য আবেদন করার জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য নেই। তো আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে বিএসসি এগ্রিকালচার হোল্ডার, লোকেশন হচ্ছে গ্রসারি, কলকাতা 3PL MLL ওয়েস্ট বেঙ্গল। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি এগ্রিকালচার। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও হবে, না হলে দরকার নেই। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যে আবেদনের জন্য আপনার এখানে যে রিজুম বা বায়োডাটা আছে সেই বায়োডাটাটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। তার জন্য এখানে আপনাদেরকে চুজ ফাইলে ক্লিক করে আপনার বায়োডাটাটা নিয়ে আসতে হবে আপনার ফোন থেকে। এবং বায়োডাটার সাইজ অবশ্যই আপনাদেরকে 2 MBর মধ্যে হওয়া চাই, যেটা ডকুমেন্টস বা PDF আকারে হওয়া চাই এবং 2 MBর মধ্যে হওয়া চাই। তারপরে আপনার নাম এখানে গভর্নমেন্টের যে আইডি আছে সেই আইডি অনুসারে আপনার নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর তারপরে আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলেন এখানে আপনার ফোন নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে আপনার এক্সপিরিয়েন্স কত আছে, কত বছরে, সেটা এখানে বসিয়ে দিতে পারেন। এটা কিন্তু স্টার মার্কস নেই, মানে দিতেও পারেন অথবা নাও পারেন। তারপরে এখানে জেন্ডার, আপনি ছেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। কারেন্ট লোকেশন, আপনার লোকেশন কোথায় সেই জায়গাটার নাম আপনি লিখে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে আপনি বসিয়ে দেবেন, ডেট, মান্থ এবং ইয়ার হিসেবে। ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করতে চান তাহলে এখানে সিলেক্ট করে নেবেন। ফুল টাইম ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার কোয়ালিফিকেশন কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন। কোন কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। কোন বছরে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার কারেন্ট ইন্ডাস্ট্রি যদি কোনো কিছু কাজ করে থাকেন সেটা এখানে বসিয়ে দিতে পারেন। কোম্পানির নেম যদি থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারেন। রোল অ্যাপ্লাইড ফর, কোন ইয়ের জন্য আবেদন করছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ফিক্সড কম্পেনসেশন এটা বসিয়ে দেবেন। ভেরিয়েবল কম্পেনসেশন এগুলো বসিয়ে দেবেন। ইসপস বা RSU এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করে আপনি সাবমিট অপশানে সাবমিট করে দেবেন। এটা কিন্তু ডাইরেক্ট আপনার ইন্টারভিউতে ডাকা হবে। আপনার ইমেল বা ফোন নম্বরের মাধ্যমে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। আপনি ইমেল চেক করে নিতে পারবেন, সেখান থেকে আপনার ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে।